এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আজকে আমার একটা পার্টিতে যাওয়ার আছে, আর এই সপ্তাহে একটা আউটডোর আছে, যেতে হবে, মানে ছবির কাজে। তো আপনি এক কাজ করুন, আপনি স্ক্রিপ্টটা রেখে যান, আমি পড়ে আপনাকে জানিয়ে দেবো। ঠিক আছে। আসলে প্রডিউসার বলেছেন যে আপনি আর অরিন্দম থাকলে উনি ছবিটা করবেন, তাহলে হবে না ছবিটা। আর অরিন্দম বলেছেন যে আপনি যদি করেন তাহলে উনি করবেন। হ্যাঁ, আমি তো বললাম আমি জানিয়ে দেবো নিশ্চয়ই, আপনি রেখে যান, আমি জানিয়ে দেবো। ঠিক আছে, আমি তাহলে উঠি, আজকে স্ক্রিপ্টটা রইল। হ্যাঁ রাজিদা, বসো। ঠিক আছে, বসো বসো। চিন্তা করছো কেন? সেকেন্ড লিড তো কি হয়েছে, পরেরটা ফার্স্ট লিড হয়ে যাবে। তার আগে একটু ফিট হও, মানে ঠিকঠাক করে ঝরিয়ে নাও। ছড়িয়ে পড়িয়ে সবকিছু নেব, কিন্তু তার আগে ঠিক আছে, আমার কিন্তু ফার্স্ট হিরোইন হওয়া চাই, শুধু তোমার সঙ্গে হয়ে যাবে, বললাম তো। তোমার তো যা হওয়ার হয়েছে, কিন্তু এবার আমার কথাটা রেখো প্লিজ। তুমি যাও। ম্যাডাম হ্যাঁ? জল, চেয়ার না। দিয়ে গেলাম। রাখি, আমি আমার কথা রাখি, সাজিয়ে গুছিয়ে ঠিক হ্যাঁ? করে রাখি। আরে আমার কথাটা। ও তুমি একটু এখানে ওয়েট করো, আমি ওর সাথে সিন নিয়ে ডিসকাস করে আসি। ওকে? কি হয়েছে? তুমি এটা ভেবো না যে আমি কিছু জানি না, আমি কিছু বুঝতে পারছি না। বোঝাবুঝির কি আছে, যেটা বলতে চাও ডিরেক্টলি বলবো, তাই তো? ওয়েল, শোনো তাহলে, কানটা খাড়া করে শোনো, এটা আমি ফার্স্ট অ্যান্ড লাস্ট টাইম বলছি। তুমি এই রোলটার জন্য তনুশ্রীকে বাদ দিয়ে কেন সুপর্ণাকে কাস্ট করেছো সেটা আমি খুব ভালোভাবেই জানি। তোমার ওর পিছনে পেঁয়াজি কমানোর জন্য ঠিক যা যা করার দরকার আমি ঠিক তাই করবো। সিন ক্রিয়েট করো না। ও রিয়েলি? আমি তো তাও কিছু ক্রিয়েট করছি, তুমি তো ধ্বংস করছো আমাদের সম্পর্কটা। ও আপনি শুনুন ম্যাডাম, এটা আপনার ফিল্মের সেট বা ওই বাড়ির বারান্দা নয়, জায়গা আপনি পায়চানি করে বেড়াবেন যেখানে। এটা তো সিনেমাও নয় যে বারবার রিটেক হবে, এটা রাস্তা, একবার লাগবে না, নো ইন্টারভেল, ডিরেক্ট দি এন্ড। সো চোখটা খোলা রাখুন, খোলা রেখে হাঁটুন একটু। তুমি বলেছিলে আমাদের ফিল্মটা হল থেকে চলে যাওয়ার পর তুমি তোমার বউকে তোমার ডিভোর্সের কথাটা বলবে। দাঁড়াও, এই ছবিটা শেষ হয়ে যাক, তারপর। এই ছবি করে করে তো আমাদের 3টে কাজ হয়ে গেল। তোমার বলতে অসুবিধা হলে বলো, আমি বলছি। তোমার কিসে অসুবিধা হচ্ছে বলো? কিসের চাপ তোমার? দিব্যি তো হিরোইন হয়ে বসে আছো, যা যাওয়ার সেটা আমারই যাচ্ছে। যা যাওয়ার তোমার যাচ্ছে? তুমি যেখানে বলো আমি সেখানেই কাজ করি, তুমি ছাড়া আমি কারোর অপোজিটে কাজ করি না। এই 6টা ছবির ক্যারিয়ারের মধ্যে পুরো ইন্ডাস্ট্রি আড়ালে লোকেরা আমাকে তোমার কেপ্ট বলে। আমি কি আর একটু বেশি সম্মান ডিজার্ভ করি না রাজীব? আরে ধ্যাৎ, মেয়ে ছেলে মানেই মেয়ে ছেলে। কি ব্যাপার? Mad about you, Suparna. I love you. রিয়েলি? নাকি আমি অ্যাক্টিং করছি? কিন্তু আলোকপর্ণা? ব্রেকআপ, শুধু তোমাকে চাই।
আমি তোমার সাথে ইন্টিমেট হতে হতে আমি তোমার প্রেমে পড়ে গেছি। জানো, এতদিন যা করেছি সব এমনি এমনি। আজ লাভ, ট্রু লাভ মেকিং। একবার ভেতরে ঢুকলে কিন্তু আর বেরোতে দেব না। কে বেরোতে চায়? এইভাবে পুরো গল্পটা আর কি এগুতে থাকবে, এইভাবেই শেষ হবে। সিনেমাটোগ্রাফি পুরো ছবিটাকে ধরে থাকবে, মানে সেই সঙ্গে একটা জিনিস থাকবে যে একটা হলদে অ্যাম্বার টোন সমস্ত ছবি জুড়ে ছড়িয়ে থাকবে। হ্যাঁ, সবই তো ঠিক আছে, কিন্তু বলছিলাম কি দাদা, ওই সিনেমাটোগ্রাফি ছেড়ে আপনি একটু ফটোগ্রাফিতে মন দেন। দুটো তো একই ব্যাপার। দাদা কি যে বলেন। বলছি কিছু ভালো ভালো মেয়ে ছেলের ফটো ফেস খিঁচে নিয়ে আসেন। আরে জয়, দাদাকে বুঝাও। হ্যাঁ আমি বলছি। ছি, এই সমস্ত ভাবি যাবি কথা শুনতে হয়। ফটোগ্রাফিকে বলে ফু। ছি 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 ছি। এই এতখানি বয়সে এসে এত কাজ করার পর এইসব কথা আমাকে শুনতে হবে? ওর কথা মতো কাজ করতে হবে? না না, আপনাকে তো এসব করতে বলিনি, মানে আপনি বললে আমি না হয় ব্যবস্থা করব। তুই কি ফিল্মটাকে লাইন বানিয়ে ছাড়বি? এটাকে একটা ফিল্ড হতে, একটা ইন্ডাস্ট্রি হতে দে না। লাইন বানিয়ে যদি বৌদির চিকিৎসাটা হয় তবে আমি লাইনই বানাবো। আপনি আপনার আদর্শ নিয়ে থাকুন। দেখ, সব রকম চেষ্টা তো আমরা করছি। এখন একটা কাজ হলেই তার থেকে অ্যাডভান্স আসবে, তখনই এসব ব্যাপারগুলো সলভ হয়ে যাবে। তাই বলে কাজের জন্য তো আর এইভাবে কম্প্রোমাইজ করা যায় না, এথিক্স বিসর্জন দেওয়া যায় না। তোর বয়সটা তো কম, তাই তুই বেশি উত্তেজিত হচ্ছিস। হ্যাঁ, উত্তেজিত হচ্ছি, উত্তেজিত হব। একবার ভাবুন তো, যদি এই কাজটা শুরু না হয়, যদি অ্যাডভান্সটা না পাওয়া যায়, তবে আর কি কি বিক্রি করবেন আপনি? আর কি আছে বিক্রি করবার মতন ঘরে? একবার একটু ভেবে দেখুন দাদা। তার কেস কি ঋত্বিক দা, জাফর পানাহি, এদের থেকে কি কষ্টে আছি? সমাজ পাল্টানোর চেষ্টা করেছিলাম, পারিনি। কিন্তু তাই বলে নিজেকে পাল্টাতে পারবো না। ওইসব কিছু করার আগে দড়ি টাঙিয়ে ঝুলে পড়বো। ম্যাডাম আসবো? ভালো তো? ডিনার করেছেন? ম্যাডাম আপনার জন্য একটা খাম এসেছিল নিচে, আমি তাই ওটা নিয়ে এলাম। আমার জন্য? কে? আমি জানি না কে পাঠিয়েছে। আসি তাহলে? হ্যাঁ আসি। হ্যাঁ আসি, গুড নাইট, বাই। গুড নাইট। দেখুন, ভালোভাবে দেখে নিন, আপনাকে অরিজিনালি এরমই দেখতে। কতটা সুন্দর বলতে পারবো না, তবে তো ফ্রেশ আগে কখনো দেখিনি। কিন্তু যখন মন দিয়ে প্রাণ খুলে হাসেন, তখন গোটা পৃথিবী একদিকে আর আপনি একদিকে। পেছনের পাতাটা পড়বেন, বিশেষ না হলে দৌড়ে গিয়ে আয়না একবার দেখে নিন। কি আয়না দেখে এলে তো? বার খেয়েছেন, সে একটু খেতে পারেন, আপনাকে মানায়। ফটোগ্রাফি আমার নেশাও না পেশাও না, খুব সুন্দর কিছু দেখলে তুলে রাখি। তাও যদি পোর্টফোলিও করতে চান তাহলে একটা কল করবেন, অনিরুদ্ধ। পোর্টফোলিও করাবো, চার্জ কত? পার্ডন মি, কে বলছেন? বলছি ছবিগুলো পেলাম, ফোলিও করাবো, চার্জ কত? আর কবে আসবেন? ও আপনি? হ্যাঁ, যখন আপনি বলবেন। তাহলে হোটেলে চলে আসুন।
দেখুন আমি ভদ্রলোক, এত রাতে কোনো মহিলার ঘরে তো যাই না, আর হোটেল তো অনেক দূর কি বাত। আপনাকে কেউ রাতে আসতে বলেনি, কালকে আসবেন, কথা হবে। শুধু কথাই তো? আপাতত কথা, পরেরটা না হয় পরে দেখা যাবে। তাহলে কাল দেখা হচ্ছে। আপনিও কিন্তু ভুলভাল লোককে পাত্তা দেন। হ্যাঁ মানে আপনি যদি কিছু আলফাল হিরোইনদের পাত্তা দিতে পারেন, তাহলে আমিও ভুলভাল লোকদের পাত্তা দিতে পারি। ও তাহলে বলুন কোথায় গিয়ে আপনার ছবি তুলবো? কেন, কি সুন্দর বেশ এখানটা, এখানেই তুলুন। এখানে? এই পরিবেশে? হ্যাঁ। এই শুটিং এর ভিড়ে আমি পারবো না, এখানে আমার ক্রিয়েটিভিটি আসবে না। অন্য কোনো ফাঁকা জায়গায় চলুন না। একজন মেয়েকে আপনি প্রথম দিনই ফাঁকা জায়গায় নিয়ে যেতে চাইছেন? ফাঁকা জায়গায় নিয়ে যেতে চাইছি, আর তো কিছু চাইছি না। আর কিছু চাইলে আপনাকে জিজ্ঞেস করেই চাইবো। বাই দ্য ওয়ে, আমার কিন্তু ছোটবেলা থেকে একটা ইচ্ছে ছিল। কি ইচ্ছে? আমার কোনো হিরোইনের সাথে লাঞ্চ করার ইচ্ছে ছিল। তা আপনি তো এখানে খাবেন না, তাহলে এবার আপনিই বলুন। ঠিক আছে, কোনো ব্যাপার না। আমাদের ওদিকে মানে আমি যেখানে থাকি সেখানে খুব ভালো একটা মোমো জায়গা আছে, মানে মোমো পাওয়া যায় আর কি। সেখানে একদিন চলুন না, বাইকে করে আপনাকে নিয়ে যাবো। এমনিতে বলতে গেলে কাল আমার অফ আছে, কিন্তু ভাবার বিষয় হচ্ছে যে আপনার সাথে যাওয়াটা কতটা সেফ হবে। চিন্তা নেই, আপনাকে দুবাইতে বিক্রি করে দেবো না। ডাউট কেন? ডাউট কেন? একে বিবাহিত, তার উপর আলোক উজ্জ্বল গার্লফ্রেন্ড ছিল, তাই ভাবি আমায় আবার খাদে ফেলে দেবে না তো? আমি জানি তুমি ঠিকই বলছো, অনেক আগেই তোমাকে সব বলে দেওয়া উচিত ছিল। আমার বিয়েটা না অ্যারেঞ্জ ম্যারেজ, বাড়ির থেকে জোর করে বিয়ে দিয়েছিল। অথচ দেখো আমি সন্তান এত ভালোবাসি, কিন্তু আমাদের কোনো ইস্যু নেই। তোমার স্ত্রী তোমাকে কখনো জোর করেনি? ও আমার স্ট্যাটাসটাকে লাইক করেছিল। জানো, আমি আলোকে ভালোবেসেছিলাম, কিন্তু যাকে ভেবে আমি আমার নতুন জীবন শুরু করতে চেয়েছিলাম, সি ইউজড মি। ওর এক পুরুষ মানুষ বেশি দিন ভালো লাগতো না। দিদি, এটা আমার বাইক। আমি এরমি, এবার তুমি গেলে চলো, আর নালে সারা রাত এখানে করো। এই না জয়, হ্যাঁ একটা নতুন স্ক্রিপ্ট এই শেষ করলাম। 4টে ক্যারেক্টার নিয়ে একটা সার্কেল অফ লাইফ, এলটন জন, এটা নিয়েও তো অ্যাপ্রোচ করা যায়। হ্যাঁ হ্যাঁ। বাসুবাবু, আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসুন। দেখুন, আপনাকে কতগুলো কথা আমার বলতে একদম ইচ্ছে করছে না, আবার না বলেও উপায় নেই। মানে দেখুন, আপনাদের কিন্তু 6 মাসের বাড়ি ভাড়া বাকি পড়ে গেছে। দেখুন, আপনি তো জানেন যে আমার তো ঠিক চাকরি নয়, ওই প্রজেক্ট অনুযায়ী কাজ হয় আর কি। সামনে এরকম একটা প্রজেক্ট হওয়ার কথা চলছে, সেটা হয়ে যাবে নিশ্চয়ই। মানে হয়ে গেলে আমি আপনার টাকাটা ক্লিয়ার করে দেব। আমার ছেলে চাইছে এ বাড়িটা প্রমোট করাতে। আপনারা যদি ভাড়ার টাকাটা তাড়াতাড়ি মিটিয়ে না দেন, তাহলে ও এসে আপনাদের সঙ্গে অভদ্রতা করতে পারে। আপনারা একদিন ধরে আছেন, আমি চাই না সেসব কিছু হোক। কাইন্ডলি আপনারা একটু তাড়াতাড়ি দেখুন। এখন আমি আসছি। তাহলে বাই। বাই। হ্যাঁ, টাটা। ঠিক আছে, আমি তাহলে আসছি। হ্যাঁ, টাটা। আচ্ছা, আমরা এই কতক্ষণ ধরে টাটা বিল্লা খেলবো বলো তো? তাহলে যাচ্ছ না কেন? তুমি দাঁড়িয়ে আছো কেন? যাচ্ছি না তার কারণ আমার যেতে ইচ্ছে নেই তোমায় ছেড়ে। এক কাজ করো, তুমি এখান থেকে যাও, আমি তোমায় দেখি। আগে না, তুমি যাও, বাইকটা ঘোরাও, আমি তোমায় দেখবো। বাবা, এখন থেকে তো জোর ফলাচ্ছ। অধিকার আছে তো, ফলাবো না কেন? এবার যাও, চলো 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 চলো, ওঠো। যাও যাও।
ব্রিলিয়েন্ট, দারুণ অ্যাক্টিং হয়েছে, গুড অ্যাক্টিং। কোনো অ্যাক্টিং নয়। অ্যাক্টিং নয়? না। তাহলে তোমাকে একটা কথা মনে করিয়ে দিই, তুমি এখানে এসছো শুটিং করতে, আর শুটিং শেষে বাড়ি ফিরে যাবে, আবার সেই পেস্ট্রির জগৎ যেখানে তুমি আমাকে বিয়ে করবার ইচ্ছা প্রকাশ করবে। সুতরাং এই ছেলেটির সাথে মেলামেশা বন্ধ করতে হবে। তখন কি ইচ্ছা করবে জানি না, কিন্তু এখন আমার ওই ছেলেটার সাথেই দেখা করতে ভালো লাগে, আর তোমাকে বাই বলতে। সো বাই। এই জয়, বলুন দাদা। শোন, একটা মেয়ে ঠিক কর। কিন্তু দাদা। না না, জোগাড় কর, একটা মেয়ের ব্যবস্থা কর। আমাদের এই কাজটা আরম্ভ করতেই হবে। ঠিক আছে দাদা। আমার ওই অ্যাডভান্সটা এক্ষুনি দরকার। হ্যাঁ দাদা। দেখ না একটা মেয়ে। আমি দেখছি। বেশ ক্লাসিক জায়গাটা না? হ্যাঁ। রাজীব, একটা কথা বলবো? না। হ্যাঁ, আরে ফর্মালিটিসের কি আছে, বলো কি বলতে চাও। রাজীব, আমি মানে আমাদের আমি প্রেগনেন্ট। ও, অ্যাভয়েড করে নাও। রাজীব, একটু ভাবো, আমি বাচ্চাটাকে রাজীব ছাড়ো। এটাই তো আমি বলছিলাম, কেন আমাকে খাদের দিকে ঠেলে দিচ্ছ? আরে একটা সিনেমায় তোমায় সেকেন্ড লিড নিলাম কি নিলাম না, অমনি পেট বাঁধিয়ে ফেলছো। কি বলো তো, তোমাদের কি হয়? হ্যাঁ, বাচ্চা, মা, নিরুপরায় জেগে ওঠে নাকি ভেতরে? কিন্তু তুমি যে আমায় ভালোবাসো বলেছিলে। না না, আমি তোমাকে আই লাভ ইউ বলেছিলাম, ভালোবাসার কথা বলিনি। আসলে কি জানো, ওই সময় একটু আই লাভ ইউ না বললে না ফিলিংসটা আসে না। দেখো, একটু আমি তোমার কাছে গেলাম কি গেলাম না, অমনি চাঁদ দেখিয়ে দিলে। বাচ্চা তোমার, মারতে বলছো তুমি, আর আমি যাচ্ছি নালাম। স্যার, শটটা রেডি। ম্যাডাম এই সানগ্লাসটা আপনার লাগবে পরে শটটায়, এটা কন্টিনিউটি আছে। স্যার এইটা আমি আসছি, তাহলে চলে আসুন প্লিজ। মুছে নাও। ইনি ডিরেক্টর বাসু চ্যাটার্জি। দাদা, ইনি সোনালি। জয়, একবার শোনো তো। এই তো বিবাহিতা, এর স্বামী জানতে পারলে কি হবে? এনার স্বামী এনাকে পাঠিয়েছেন। আমাদের কি এসব ভেবে আর কোনো লাভ আছে? না না, সত্যি তো, লাভ লোকসান এইসব একটা বয়সের পর আর ভেবে কোনো লাভ নেই। দাদা, আমি এরকম কিছু বলতে চাইনি দাদা। তুই কেন বলবি? আমি তো বলছি। আমরা আসলে সে শেক্সপিয়ার বলেছিলেন না, পুতুল নাচের মতো নাচছি, আর সুতোটা রয়েছে ভগবানের হাতে। এই যুগের ভগবান কারা জানিস তো? যাদের ক্রয় ক্ষমতা আছে, কর্পোরেট সেক্টরের লোক যারা, তারা বাঁচার মতন করে বেঁচে নিচ্ছে, আর আমাদের পিঁপড়ের মতো বাঁচার লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে। আজকের পৃথিবীর এই ভগবানেরা একজন লেফট র্যাডিক্যাল পলিটিক্স করার লোককে দালাল বানিয়ে দিয়েছে। আচ্ছা, আমরা কি আজকে প্রোডাকশন হাউসে যাব না? হ্যাঁ হ্যাঁ, যাব। কিছু বলুন, মানে আপনি যা চেয়েছেন। গেল 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 গেল।
এটা এটা গেম খেলছিলাম বুঝলেন, ভারী মজার গেম। সে একটা লোক খালি দৌড়চ্ছে দৌড়চ্ছে দৌড়চ্ছে, পড়ে গেলেই শেষ। ও আচ্ছা, কিন্তু তাহলে এবারে বলুন ছবিটার কি করবেন? ছবিটা কি শুরু করবেন না? আরে করব করব করব, লেকিন আপনি যে লড়কিটাকে দেখালেন না, এর থেকে আমার বাড়ির নোকরানি অনেক ভালো দেখতে। আপনি এত ভালো ডিরেক্টর আর আপনার এই চয়েস। হ্যাঁ এলেন চা খান। আচ্ছা দেখুন, আমার খুব অ্যাডভান্সের দরকার আছে আর কি। আপনি যদি আমাকে কিছু টাকা অ্যাডভান্স করেন। আরে করব করব, কিন্তু তার আগে বেটার কিছু দেখান। আপনার চোখ যে এখনো ভালো আছে তার একটা তো প্রুফ চাই নাকি? হ্যাঁ মানে 1 স্টেপ ফরওয়ার্ড এন্ড 2 স্টেপ, কে জানি বলেছিল কথাটা, লেনিন। হ্যাঁ 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 লেনিন, লেনিন সে তো আপনাদেরই লোক। আচ্ছা আপনি নকশাল করতেন না? হ্যাঁ হ্যাঁ, তো কি জানি বলে, কি নাম ওর, কমরেড। হ্যাঁ হ্যাঁ, তো আপনাদের কিছু কমরেডের সঙ্গে আমার আলাপ পরিচয় ছিল। এখন তারা সব এনআরআই, কেউ আমেরিকা, কেউ নরওয়ে, সব বড় বড় কর্পোরেট অফিসে চাকরি করে। আমি তখন খুব ইয়াং বুঝলেন। একদিন বাড়ি ফিরেছি, দেখি দাদা বিছনায় শুয়ে আছে, ইয়ে মুন্ডুটা আলাদা। আপনাদের নকশালরাই করেছিল, ইডিওলজি। হ্যাঁ দেখুন, এই ব্যক্তি হত্যা বা মানুষ মারার আমি কিন্তু কোনোদিনই সমর্থন করিনি। সে তো আমার দাদাও করতো না। আরে আমরা ব্যবসা করি মশাই, এই কাউকে কিছু বেশি দিই, কাউকে কিছু কম দিই, বাট নো হিপোক্রিসি। এই আপনারা এতদিন বিপ্লব বিপ্লব করলেন, লেকিন ফায়দাটা কি হলো? হ্যাঁ আরে আমি ফোন করে 100টা মেল লাইন লাগিয়ে দিব এখানে, লেকিন এই কাম আমি করবো না। এই ছবি আমি আপনাকে দিয়েই করাবো, আমার দাদা সুকুন হবে। যান যান, খোঁজেন গিয়ে যান, আর এই লোকটাকে ফির সে দৌড় করায়। যান। কি ব্যাপার লাইরিদা? কিছু বলছেন না যে, কি হয়েছে? ম্যাডাম ওরা আপনাকে বাদ দিয়েছে। হ্যাঁ বাদ দিয়েছে মানে? মানে যে 3টে ছবিতে আপনার কাজ করার কথা হয়েছিল, প্রোডাকশন হাউস আপনাকে বাদ দিয়ে বৃষ্টি দেবীর সঙ্গে কন্ট্রাক্ট ফাইনাল করেছে। আপনি যদি কিছু মনে না করেন ম্যাডাম, তাহলে একটা কথা বলি। এ সমস্তই কিন্তু রাজীববাবু করাচ্ছেন। হোয়াট? আপনাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আমার কিছু বলার নেই, তবে আপনার সেক্রেটারি হিসেবে আমি এইটুকু বলতে পারি যে এই লোকটা আপনার ক্যারিয়ার শেষ করে দেবেন, এবং হয়তো আপনার জীবনটাও। আসি। রাজীব, তুমি কথার উত্তর দিচ্ছ না। দেখছো তো গাড়ি চালাচ্ছি। তুমি আমার সাথে এরকম করতে পারো না। তুমি আমার সাথে থেকে আমাকে মার খাওয়াবে, আর আমি করতে পারি না? দেখো আমি তোমার কি করি। 2 বছর আমি তোমাকে কাজ ছাড়া বসিয়ে রাখবো। এমন ব্যবস্থা করবো যে মার্কেটের কেউ তোমাকে কোনোদিন কাছে নেবে না। আর এই 730 দিনে 1000 বার যদি তুমি আমায় স্যাটিসফাই করতে পারো, তবেই তুমি আমার হিরোইন হবে। বলেছিলেন না সবাই তোমাকে কেপ্ট বলে? এইবার তোমাকে আমি কেপ্ট বানিয়ে রাখবো। তুমি একটা ক্যারেক্টারলেস 3rd গ্রেডের লোক। নাম গাড়ি থেকে নাম। রাজীব, এটা রাস্তা। রাস্তা নাম, সারা রাস্তা, সারা রাস্তার মে নাম নাম নাম। রাজীব, এটা রাস্তা। রাস্তা? সালা বয়ফ্রেন্ডকে নিয়ে লাইনে এসছিস, তখন রাস্তা মনে হয়নি? হ্যাঁ 10টা লোকের সাথে শুয়ে? হ্যাঁ আমার কি রে, আমি তোকে চান্স দিচ্ছি, তুই এইটা ডিজার্ভ করিস। ডিজার্ভ? তুই কি ডিজার্ভ করিস জানিস? একটা মোটা রুল, কোথা দিয়ে ঢুকবে আর কোথায় বেরোবে বুঝতে পারছিস? দেখ, আমার তোর সাথে কোনো প্রবলেম নেই। তুই ওকে কি করবি না করবি তোর ব্যাপার, ইন্ডাস্ট্রিতে কাজ দিবি না দিবি তোর ব্যাপার। কিন্তু ওকে যদি অপমান করিস বা মারিস, মেরে পোস্টারে সেঁটে দেবো।
কাছে গাড়ি আছে, চাইলে তোমায় ছেড়ে দিতে পারি। আর কারোর গাড়িতে আমি উঠবো না, আজ হেঁটে যাব। যাবে আমার সাথে? ভাবছি এবার থেকে তোমাকে লোকনাথ বাবা বলেই ডাকবো। রনে বনে জলে জঙ্গলে আমার আর লোকনাথ বাবার সাথে একটাই মিল, আমাদের সারনেমটা এক। আমি যে ছেলেটার সাথে পালিয়েছিলাম, হ্যাঁ সেই তোমায় নিয়ে গেছিল প্রডিউসারের কাছে ডিরেক্টর হবে বলে তো, কিন্তু ছবিটাও শুরু হয়েছিল কিন্তু শেষ হয়নি, তাই তো? আচ্ছা তুমি আমার সম্বন্ধে আর আরে কি জানি কি- জানি সব জানি, তোমার ভাইটাল স্ট্যাটিস্টিক্স ছাড়া সব জানি। যাই হোক, সেটা যদি জানতাম তাহলে আমার ব্যাচেলার তকমাটা খুঁজতো। থ্যাংক ইউ। যাক অ্যাটলিস্ট বললে। যাক শেষ হলো, যার সব ভালো তার। থেকে যাবে আজকে? অনেক রাত হয়েছে। দেখো তোমাকে একটা কথা বলি, আমি বাঙালির ছেলে, পাহাড়ে মানুষ, শেকড়টা অনেক শক্ত এবং অনেক গভীরে। একবার ঘরে ঢুকলে কিন্তু আর বেরোবো না। দিন সব ঠিকঠাক করে থাকতে বলবে, লোটা কম্বল গুছিয়ে একবারে চলে আসবো, আর যাবো না কিন্তু। চলো। আগে অভিনয় করেছো? হ্যাঁ, নাটক করেছি, একটা ফিল্মও করেছি রাজীবের অপোজিটে, সেকেন্ড লিড। তুমি থাকো কোথায়? তোমার বাড়ি কোথায়? বাঘা যতীনে। জয়দা বলে দিয়েছেন আপনি যেদিন বলবেন আপনার সঙ্গে চলে যাব। না না, আমার সঙ্গে নয়। আমি জানি স্যার, কিন্তু একটাই রিকোয়েস্ট, রোলটা যেন একটু ভালো পাই। তাহলে আজ আসি স্যার। হ্যাঁ দাদা বলুন। হ্যাঁ আলোকপর না, ব্যাপারটা হচ্ছে যে তোমার যে ডেটগুলো নেবো বলেছিলাম না, সেগুলো রিলিজ করে দিচ্ছি। রিলিজ মানে অন্য ডেট হবে? শিডিউল পাল্টাচ্ছে? না আসলে তোমার এই ফিল্মটায় কাস্টে রাখতে পারছি না, একটু কাজটা চেঞ্জ করতে হচ্ছে। আসলে তুমি তো সব বোঝো, আসলে আমাদের হাতে কিছু থাকে না। আসলে তোমায় কাস্ট করতে গেলে ছবিটাই হয়তো আটকে যাবে। ও না, ঠিক আছে, বেস্ট অফ লাক দাদা। সামনে কোনো কাজ হলে জানাবেন, কোনো কাজের খবর হলেও বলবেন। অফকোর্স। আরে তোমায় খবর দেবো না তো কাকে দেবো? নিশ্চয়ই নিশ্চয়ই। তুমি ভালো থেকো। হ্যাঁ রাখছি, পরে কথা হবে। ও লাইরিদা, হ্যাঁ ডায়েরিটা দেখে বলুন তো আমার সামনের মাসে আর কি কাজ আছে। ডায়েরি দেখার দরকার নেই ম্যাডাম, সেরকম কোনো বিরাট ব্যস্ততা নেই। ওই দিন দশেকের একটা ফিল্মে কাজ রয়েছে। বাদ দিয়ে দিন, কেটে দিন। ওটা থেকেও আমাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। ও ওটা থেকেও বাদ দিয়ে দিয়েছে? তাহলে তো আর সেরকম কিছু নেই ম্যাডাম। ওই মাসের শুরুর দিকে একটা ওই দোকান উদ্বোধন আছে, মানে মানে ফিতে কাটতে হবে আর কি। বাহ, তাহলে আর কি, এবার থেকে কাঁচি ধরাই প্র্যাকটিস করি। বলা তো যায় না কখন ওটা থেকেও বাদ দিয়ে দেবে হয়তো। না তার কোনো উপায় নেই ম্যাডাম, কারণ পুরো টাকাটাই আমি অ্যাডভান্স নিয়ে নিয়েছি। এই আপনার ফ্ল্যাটের ইএমআই এর জন্য তুলে রেখেছি। গাড়ির ইএমআইটাও দিতে হবে। গোটা জীবনটাই ধারে চলছিল, আর বুঝতেও পারলাম না। একটা অদ্ভুত নেশায় বুঁদ হয়েছিলাম। লাইরিদা, আপনার মাইনেটাও এখনো? থাক না ম্যাডাম, ওটা ফিক্সড ডিপোজিট হয়ে আছে, জমছে জমুক। ম্যাডাম এসব নিয়ে আপনি ভাববেন না।
বরং আপনি আপনার অ্যাক্টিংটা নিয়ে একটু কনসেন্ট্রেট করুন, কারণ ওটাই একমাত্র আপনার ফিরে দাঁড়ানোর রাস্তা, তাই না? শোনো পুতুল, হ্যাঁ, তুমি যদি জানো যে আমি কোনো অন্যায় করেছি, তুমি আমায় ক্ষমা করতে পারবে? যে লোকটা সত্তরে পুলিশের অত্যাচার সহ্য করেও কমরেডদের নাম বলেনি, সে করবে অন্যায়? থামো তো। সেটা ছিল 70-এর সময়, এখন এটা অন্য সময়। সময় মানুষকে দিয়ে সব করিয়ে নেয়, সময় মানুষকে শেষ করে দেয়। একটু ঝোঁকো। সময় আবার মানুষকে তৈরিও করে দেয়। এই সময়, ওই সময়, অসময়, দুঃসময়, যাই আসুক না কেন, সব সময় আমি তোমার পাশে আছি, তোমার পাশে থাকবো। এইভাবে ওপেনলি পাবলিক প্লেসে বারবার দেখা করলে আমার মনে হয় যে একটা স্ক্যান্ডালাস স্টোরি আমাদের উপর তৈরি হবেই। পরন্ত স্টারকে নিয়ে কেউ স্টোরি ক্রিয়েট করে না। আমি তো অন্য কিছু জানি। আমি জানি যে পরন্ত স্টারকে দেখলে কিছু একটা চেয়ে নিতে হয়। আমি একটা কথা বলতে চাই, আমি তোমার সাথে থাকতে চাই, আমার আর কিচ্ছু চাই না, শুধু তোমায় পেলেই হলো। কিন্তু আমি চাই না। তার কারণ হলো, তুমি যদি এই মুহূর্তে আমার লাইফে আসো, তাহলে তোমার এটা মনে হতে পারে যে তুমি একটা কোটি ছেড়ে একটা কোটিতে অবলম্বন করছো। আমি চাই তুমি নিজের পায়ে, নিজের ওপর ভিত্তি করে জীবনে দাঁড়াও। আর তোমার অ্যাক্টিং নিয়ে আমার কখনো কোনো সমস্যা ছিল না, কিন্তু আমি তোমার লাইফস্টাইলের এগেনস্টে ছিলাম, বিশ্বাস করো, আর এখনও আছি। আর আমি জানি যে তুমি এরপর নিজের পায়ে দাঁড়াবে, অনেক কাজ পাবে। আর রইল বাকি আমার কথা। আমি 60 বছর তোমার জন্য অপেক্ষা করতে পারি, না মানে 60 বছর অবধি। 60 মাত্র? আর একটু বাড়ানো যাবে না? ওকে ওকে, 65 চলবে তো? দাদা, হ্যাঁ বলুন। আমি পুরো স্ক্রিপ্টটা পড়লাম, অসাধারণ লাগলো। আপনি যদি অন্য কাউকে না কাস্ট করে থাকেন, তাহলে রোলটা আমিই করব। ডেট আপনার? ধন্যবাদ। আমি পরে কল করে আপনার কাছে আসব। তোকে এসব করতে হবে না মা, আমি তোকে কাজ দেব, ভালো কাজ করবি তো মা? আমি আপনার সব ছবি দেখেছি স্যার, আপনার সঙ্গে কাজ করা আমার স্বপ্ন। আমি করব স্যার, আপনার কাজ করব স্যার। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।